অনেকেই আহুত, অল্প মনোনীত। অনেকেই খ্রিস্টের কাছে আসে, তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে, প্রধান বিষয় হচ্ছে রোগ ভালো হওয়া, প্রধান বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা, প্রধান বিষয় হচ্ছে শারীরিক সমস্যা, প্রধান বিষয় হচ্ছে তাদের পারিবারিক সমস্যা। আহুত কিছু একটার জন্য, এই জন্য খ্রিস্টের কাছে আসে। তারা খ্রিস্টকে ভালোবাসে না, খ্রিস্ট তাদের ভালো লাগে। খ্রিস্টকে ভালোবাসে তারা যারা সত্যিকার মনোনীত, কোনো কিছু পাওয়ার জন্য না, শুধু খ্রিস্টের জন্য, শুধু খ্রিস্টের জন্য যে কোনো মূল্যের বিনিময় খ্রিস্টের ইচ্ছা পালন করবে, খ্রিস্টের পথে চলবে, খ্রিস্টকে গৌরব দেবে, তারাই হচ্ছে মনোনীত ব্যক্তি। আপনি কে, আহুত না মনোনীত? আপনি কে? হু আর ইউ? আহুত না মনোনীত? মনোনীত। ওকে, চলতে থাকুন মনোনীত। আপনি জানেন একটু আগে যে খ্রিস্টকে বলছেন ভালোবাসি, সে কে? জীবন মানে খ্রিস্ট। এবং যত জীবনের উৎপত্তি হয়েছে, সমস্ত জীবনের একেবারে কেন্দ্র থেকে উৎপত্তি হয়েছে, তিনি হলেন যীশু খ্রিস্ট। জীবনের পথ মানে যীশু খ্রিস্ট, এছাড়া আর কোনো পথ নাই। জীবনের মধ্যে যে সত্য রয়েছে, সে সত্য হচ্ছে যীশু খ্রিস্ট। শুধু তাই না, খুব ভালো করে শুনুন, আপনি খ্রিস্টকে ভালো লাগে না খ্রিস্টকে ভালোবাসেন? একটু দেখে নিন। ভালোবাসে, ভালো। খ্রিস্ট যিশু সকল মানুষের আশ্রয়স্থল, সকল মানুষের। অর্থাৎ খ্রিস্ট যিশুকে ছাড়া যে জীবন যাপন করে, সে কোথায় কি অবস্থায় জীবন যাপন করে? সে অসহায়, সে অভাগা, সে উলঙ্গ, সে আশ্রয়হীন, ছিন্নমূলের মতন জীবন যাপন করে। কারণ একমাত্র স্বর্গ পৃথিবী সমস্ত জায়গায় একটাই আশ্রয়স্থল, তিনি হচ্ছেন সেই যীশু খ্রিস্ট। শুধু তাই নয়, কতবার আপনারা শিখিয়েছেন যীশু খ্রিস্ট আলো, যীশু খ্রিস্ট আলো। আলো না? তার মানে যে যীশু খ্রিস্টের মধ্যে জীবন যাপন করছে না, সে অন্ধকারে জীবন যাপন করছে, এবং তার কনসিকুয়েন্স, তার ফলাফল, অন্ধকারের অধিপতির সঙ্গে অনন্তকাল ধরে অন্ধকারের রাজ্যে মহা নির্যাতন ভোগ করবে। কোথায় আপনি আছেন চিন্তা করে দেখুন, খ্রিস্টের আলোতে না অন্ধকারে? দিয়ে বলে চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, থ্যাংক ইউ হোলি স্পিরিট, আজকাল দেখবেন ডক্টরেট, বিভিন্ন লোকজন শিক্ষা দেয় এবং গ্রুপ তৈরি হচ্ছে, আমরা মুক্ত মনা, স্বাধীন মনা। এই উন্নত মানের সংস্কৃতি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যে খ্রিস্টের মধ্যে নাই সে কোনোদিন মুক্ত মনা হতে পারে না, যে খ্রিস্টের মধ্যে নাই সে কোনো স্বাধীন মনা হতে পারে না। কারণ মুক্ত মনের মানুষ হতে হলে, স্বাধীন মনের মানুষ হতে হলে নিঃস্বার্থ, নিঃস্বার্থ এবং শর্তহীন ভালোবাসার প্রয়োজন। আর সেই ভালোবাসা কেবল মাত্র খ্রিস্টের মধ্যেই পাওয়া যায়। অর্থাৎ যে খ্রিস্টের মধ্যে রয়েছে সেই কেবল মাত্র মুক্ত মনা মানুষ। খ্রিস্টের ভালোবাসায় মানুষকে মুক্ত মনা করে। থাকুন, থাকুন। তাহলে কি দেখা যায়? খ্রিস্ট যিশুতে বিলিয়ন বিলিয়ন অধিকাংশ মানুষ আহুত, কিন্তু মনোনীত না। কেন জানেন? আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। বিলিয়ন বিলিয়ন পার্সন, খ্রিস্ট যিশু স্বয়ং ঈশ্বর, খ্রিস্ট যিশু স্বয়ং জীবন, স্বয়ং পথ, সত্য, তিনি আলো, তিনি আশ্রয়স্থল, তিনি এভরিথিং। তাকে বিলিয়ন বিলিয়ন পার্সন শুধু নবী বানিয়ে রেখেছে, তাকে মাল্টি মিলিয়ন বিলিয়ন পার্সন শুধু মরিয়মের পুত্র একজন মানুষ বানিয়ে রেখেছে, তাকে মিলিয়ন মিলিয়ন মানুষ বানিয়ে রেখেছে অন্য পাঁচজন দেবতার মতন আর একজন দেবতা। এবং কিছু কিছু রয়েছে তাকে নিয়ে ব্যবসা করে, কারণ তারা জানে না হু ইজ জিসাস। এরা যারা নবী বানিয়ে রেখেছে তারা কিন্তু ভালোবাসে, ভালোবাসে না, তাদের ভালো লাগে, এই জন্য নবী বানিয়ে রেখেছে। যারা মরিয়মের পুত্র বানিয়ে রেখেছে একজন মানুষ, সন্ধ্যা পূজা দেয়, তাদের ভালো লাগে, কিন্তু তারা খ্রিস্টকে জানে না, তারা ভালোবাসে না। যারা আর পাঁচজন যদুমধুর মতন দেবতার পাশে বসিয়ে একেবারে নিজেকে বেশ ভাগ্যবান মনে করে, তাদের খ্রিস্টকে ভালো লাগে, কিন্তু খ্রিস্টকে ভালোবাসে না। আর যারা ব্যবসা করে, তাদের ব্যবসায়ী সুবিধার জন্য খ্রিস্টকে ভালো লাগে, কিন্তু খ্রিস্টকে ভালোবাসে। তারা ভালোবাসে কেবলমাত্র যারা মনোনীত। কেন এই ব্যাকগ্রাউন্ডটি দিলাম? থ্যাংক ইউ হোলি স্পিরিট। আজকে শুধু পবিত্র আত্মা যে বিষয়টি দিয়েছেন, এটা শুধু মনোনীতদের জন্য, আহুতদের জন্য না, একেবারে মনোনীতদের জন্য, যারা পিওর মনোনীত, আহুত না, তাদের জন্য আজকের এই শিক্ষা। কারণ মনোনীতদের
এত দুর্ভেদ্য, এত কষ্ট মধ্য থেকে যেতে হয়, তাদের মনে অনেক প্রশ্ন থাকে। আমি বিশ্বাস করি আজকে পবিত্র আত্মা এখানে যারা মনোনীত রয়েছেন, ঈশ্বর চান না যে আপনারা আহত থাকুন, ঈশ্বর চান যেন প্রত্যেকেই মনোনীত হন, তা না হলে স্বর্গ হারাতে হবে। আজকে এখানে যারা মনোনীত রয়েছেন তাদের জন্য এই বার্তা পবিত্র আত্মার। আপনি যদি মনোনীত হয়ে থাকেন, আপনি নিশ্চিত জানেন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে মনোনীত করেছেন। শুধু তাই না, আপনাকে বেছে নিয়েছেন, আপনাকে আলাদা করেছেন, তার কাজে লাগিয়েছেন। আপনি যখন প্রার্থনা করেন, দয়া করে কেয়ারফুলি শুনুন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। আপনি যখন প্রার্থনা করেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়, আপনার জীবন দিয়ে অনেক আশ্চর্য আশ্চর্য প্রভু যীশু কাজ করে এবং করবে, সেই প্রত্যাশায় বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছেন, কারণ আপনি মনোনীত খ্রিস্টের। এবারে কিন্তু আপনার অর্থনৈতিক কষ্ট দূর হচ্ছে না। প্রশ্ন কেন? আজকের প্রচারের শিরোনাম, অনেক মনোনীত খ্রিস্ট বিশ্বাসী কেন অর্থ কষ্ট থাকে। আজকের প্রচারের শিরোনাম, এরা সত্যিকার ঈশ্বরের মনোনীত, তবু কেন এদের ঈশ্বরের থেকে কি প্রার্থনা আসে না, তবু কেন এদের অর্থ কষ্ট। সত্যিকারের মনোনীতদের কেন তারা অর্থ কষ্টে থাকে। আমি তাদের অর্থ কষ্ট কারণ কেউ তাদের ইংলিশ বলতে পারি না, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যে ফান্ড কালেক্ট করব, এই জমে প্রচার করে গিয়েছে। তো ইংলিশ যদি আমরা জানতাম তাহলে এভাবে অর্থ আমরা ফান্ড কালেক্ট করতে পারতাম। কেউ বলেছে এই জমে একাধিকবার প্রচার করেছেন, শিক্ষা দিয়ে, কিন্তু ওই যে কিছু ঈশ্বরবিহীন মানুষ আসে, তারা পকেটে রেখে দেয়, আর জন্য পাই না। আসলে কি তাই? আবার কেউ কেউ মনে করে এটা বোধহয় ঈশ্বর পানিশমেন্ট দিচ্ছে। আপনাকে আমি গ্যারান্টি সহকারে প্রভুর বাক্য দ্বারা নিশ্চয়তা দিচ্ছি, আপনি মনোনীত ব্যক্তি, আপনার ঈশ্বরের কষ্ট এটি আপনার জন্য পানিশমেন্ট না, আপনার আত্মিক জীবনের প্রোটেকশন। ঈশ্বর কোনোভাবেই চায় না যেন তার প্রিয় মনোনীত সন্তান বিনষ্ট হয়ে যায়, যার জন্য আপনাকে এই কষ্টের মধ্য থেকে যেতে হচ্ছে। ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন। তাহলে কেন তিনি সত্যি সত্যি আপনাকে অর্থ দিয়ে আশীর্বাদ করছেন না? আপনার অন্তর হাউমাউ করে কাঁদছে, আমার অর্থ থাকলে আমি এই করতাম, এই করতাম, মানুষ কিভাবে সাহায্য করতাম। নীরবে নিভৃতে আপনি ক্রন্দন করেন, মানুষকে সাহায্য করতে চান, ঈশ্বর রাজ্য বৃদ্ধি করতে চান, কিন্তু ঈশ্বর আপনাকে অর্থ দিচ্ছে না। কখনো কখনো মনে হয় যেন ঈশ্বর আমার কোথাও ভুল আছে, কোনো পানিশমেন্ট দিচ্ছ। আবার কেউ কেউ বলে দিয়ে বল তাদেরকে বাধা দিয়ে রেখেছেন। প্রিয় ভাই বোন, আপনি যখন অ্যানয়েন্টেড, ভালো করে চিন্তা করুন এবং মনে গেঁথে রাখুন, শয়তান এবং কেউ আপনাকে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না। ঈশ্বর তার সপক্ষ বিপক্ষ কেউ দাঁড়াতে পারে না। কিন্তু প্রশ্ন আসে, কেন ঈশ্বর অর্থ দিচ্ছেন না? নাম্বার ওয়ান, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। টাকা পয়সা, ধন সম্পদ মানুষের রিয়াল চরিত্র প্রকাশ করে, আর এটি ঈশ্বর আগে থেকেই জানে কার চরিত্রে কতটুকু বিশ্বস্ততা আছে, কতটুকু সততা আছে, কে কতটা অর্থনৈতিক প্রলোভন পরীক্ষা সামলাতে পারবে, এটি ঈশ্বর আগে থেকেই জানে। মথি 6:24 কেউ দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, সে একজনের উপরে মনোযোগ দেবে, অন্য জনকে তুচ্ছ করবে। ঈশ্বর এবং ধন সম্পত্তি দুইয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। ঈশ্বর কখনো চান না মনোনীতরা টাকা পয়সা বা ধন সম্পদের সেবা করবে, কখনো তিনি চান না। ঈশ্বর চান যারা মনোনীত তারা যেন তাদেরকে পরীক্ষা করেন, তাদের চরিত্র, তাদের বিশ্বস্ততা কতটা শক্তিশালী এটি জানেন তিনি। তা না হলে ঈশ্বর আপনাকে যখন এই ধন দেবে, আপনি ধনের সেবা করা শুরু করবেন, এটি ঈশ্বর জানে। যার জন্য ঈশ্বর আপনাকে ধন দিয়ে আপনাকে ধ্বংস করবে না, আপনাকে প্রোটেকশন দেয়, যেহেতু আপনাকে ভালোবাসে। যেমন আমি উদাহরণ দেই, না এটা কেমন হলো? হ্যাঁ, প্রভুর বাক্যে নিজেকে দেখে নিন। লূক 15:11-32 এই জায়গার ঘটনা আমরা জানি। হারানো পুত্র, ছোট ছেলে, বাবা আমাকে সম্পদ দাও, বাবা দিয়ে দিলেন। কিন্তু সেই ছোট ছেলে কি করেছিল? সেই ধন তাকে ধ্বংসের পথ নিয়ে গিয়েছিল, কারণ তিনি উত্তম ধনাধ্যক্ষ ছিলেন না, তার পরিপক্কতা ছিল না।
এই ধরনের অনেক মনোনীত ঈশ্বরের সন্তান রয়েছে, জানে তাদেরকে ধন দিলে পর এইভাবে তারা ব্যবহার করবে, তাদের জীবন ধ্বংস হবে। যার জন্য যতক্ষণ পর্যন্ত উত্তম ধনাধ্যক্ষ না হয়ে উঠে, পরিপক্কতা না আসে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাকে ধন দেবে না, আপনি যতই প্রার্থনা করুন। কারণ ঈশ্বর মনোনীতদের কখনোই বিনষ্ট হতে দেবে না, যার জন্য আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবেন। প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে শুনুন, অর্থনৈতিক সমস্যা এটি জাগতিক না, এটি স্পিরিচুয়াল। তো যার জন্য আপনি যে অর্থনৈতিক কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন, কারণ ঈশ্বর আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। এটি একটি প্রসেসের মধ্যে থেকে যাচ্ছেন। তাহলে কি প্রস্তুত করছে আমাকে? শুনুন, রোমিও 5 অধ্যায় 3 থেকে 4 পদ, কিভাবে ঈশ্বর প্রস্তুত করছেন। রোমিও 5 অধ্যায় 3 থেকে 4 পদ। দুঃখ কষ্টের মধ্যে আমরা আনন্দ বোধ করি, কারণ আমরা জানি, লিসেন কেয়ারফুলি, সতর্কতার সহিত শুনুন, কারণ আমরা জানি দুঃখ কষ্টের ফল হলো ধৈর্য, ধৈর্যের ফল হলো খাঁটি স্বভাব, খাঁটি স্বভাবের ফল হলো আশা। তার মানে আপনাকে একটি খাঁটি স্বভাব, যে স্বভাবে কোনো ভেজাল নেই, সেরকম একটি জায়গায় ঈশ্বর আপনাকে নিয়ে যেতে চান স্পিরিচুয়ালি, যার জন্য আপনি অর্থনৈতিক কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন। উদাহরণ দেই পরিষ্কার করে, সাধু দাউদ মনোনীত, কারো সন্দেহ নাই। যোসেফ মনোনীত, কারো সন্দেহ নাই। বছরের পর বছর তাদের দুঃখ কষ্টের মধ্যে থেকে যেতে হয়েছে। এই কথার অর্থ এই নয় ঈশ্বর তাদেরকে মনোনীত করে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই কথার অর্থ এই, ঈশ্বর তাদেরকে প্রস্তুত করেছে ভবিষ্যতের জন্য, যেন তারা পরিপক্ক হয়, শক্তিশালী হয় এবং উত্তম ধনাধ্যক্ষ হিসেবে তারা ধনকে ব্যবহার করতে পারে, যার মধ্যে থেকে ঈশ্বর গৌরবান্বিত হয়। একই প্রসেসের মধ্যে আপনি আমি রয়েছে। সেই একই সাধু দাউদের ঈশ্বর, একই যোসেফের ঈশ্বর আপনাকে আমাকে প্রসেসের মধ্যে থেকে নিয়েছেন, যেন ভবিষ্যতে আমরা উত্তম ধনাধ্যক্ষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারি। তার মানে আপনার অর্থনৈতিক অভাব আপনাকে ধ্বংস করছে না, আপনাকে কি করছে? দিন দিন খাঁটি করছে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর জানেন, সবকিছু জানেন। ধন সম্পদ মানে বিষয় সম্পদ যেন আপনার জীবনে বিষ হয়ে দেখা না দেয়, যে বিষে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য এই ধন সম্পদ আপনাকে দিচ্ছে না, যেন এই বিষয় থেকে, এই বিষ থেকে আপনি সুরক্ষিত হতে পারেন। কোনোভাবেই যেন এই বিষ, ধন সম্পদের বিষ আপনি পান না করেন, কারণ আপনার স্বভাব জানে তিনি। আপনি আমি যতই আত্মিক মনে করি না কেন যে আমরা যথেষ্ট পরিপক্ক, আমার সঙ্গে থাকুন, প্রভুর বাক্য শিখিয়ে দিচ্ছে আমরা কতটা পরিপক্ক কি পরিপক্ক না, আমরা কোন অবস্থানে রয়েছি। অতএব ঈশ্বর চায় না বিষয়ের বিষে কেউ মারা যাক, কেউ ধ্বংস হোক। হিতোপদেশ 3 অধ্যায় 5, তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজ বিচার বুদ্ধির উপরে ভরসা করো না। ঈশ্বর আমাদেরকে শিখায় দুঃখ কষ্ট অনাহার এর মধ্যে থেকে যেন আমরা ধন সম্পদের উপরে নির্ভর না করি, যেন আমাদের ব্যাংক ব্যালেন্সের উপরে নির্ভর না করি, যেন বাড়ির উপরে নির্ভর না করি, গাড়ির উপরে নির্ভর না করি, যেন প্রতিটি মুহূর্তে প্রতিটি দিন যেন আমরা ঈশ্বরের উপরে সমস্ত চিত্তে নির্ভর করি। এই প্রশিক্ষণ তিনি আমাদের দিচ্ছেন এই অর্থনৈতিক অভাবের মধ্যে থেকে। আরো স্পষ্ট করি, আমার সঙ্গে চলুন। মরুভূমিতে 40 বছর পর্যন্ত মান্না খাইয়েছে, প্রতিদিন ঈশ্বর মান্না দিয়েছে, বিশ্রামের আগে 2 দিন 2বার দিয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ঈশ্বর 6 মাসের মান্না একবারে দিয়ে দিতে পারতো, অথবা 1 বছরের মান্না একবারে দিয়ে দিতে পারতো, কিন্তু ঈশ্বর শিখিয়েছেন ওই মরুভূমিতে ইসরায়েল জাতিকে যেন প্রতিদিন তোমরা আমার উপরে নির্ভর করো, কারণ এদের 6 মাসের যদি 1 বছরের দিত, ওই সময় তারা নির্ভর করতো। এই জন্য ঈশ্বর শিখান যেন এভরিডে ট্রাস্ট মি, আমি ফাদার, আমি তোমার পিতা, আমি তোমার ঈশ্বর,
আমি তোমাকে টেক কেয়ার করব, এটি আমার অন্তরের ইচ্ছা। এভরিডে তুমি আমার উপরে নির্ভর করো। নতুন নিয়মে চলুন, একটু পরেই আমরা প্রভুর প্রার্থনা করব, আমাদের প্রতিদিনের খাবার আজ আমাদের দাও। ওখানে তো প্রভু শিখাতে পারতেন, আমাদের সমস্ত জীবনের খাবার তুমি দিয়ে দাও, যেন প্রতিদিন আমরা প্রভুর উপরে, পিতা ঈশ্বর উপরে নির্ভর করি। এই অভাব দুঃখ কষ্টের মধ্যে থেকে তিনি শিখান, যেন ব্যাংক ব্যালেন্স, যেন বাড়ি গাড়ি এর উপরে নির্ভর না করি, যেন ঈশ্বরের উপরে প্রতি মুহূর্তে আমরা নির্ভর করি। প্রেজ গড। অতএব আমি বিশ্বাস করি আজকে আপনার অর্থনৈতিক কষ্ট নিয়ে আর কোনো দুঃখ থাকবে না। খ্রিস্টতে প্রিয় মনোনীতগণ, আপনাকে মনে হয় আমি একজন ব্যর্থ পালক হিসাবে পরিচর্যা করছি, আমার অর্থ নাই, আমি যা করতে চাই তা করতে পারি না, আমি যা প্রভুর জন্য যেভাবে দৌড়াতে চাই দৌড়াতে পারি না, এই যেন আমার হাত পা বাঁধা, আমি কি করব? অন্তর কখনো কখনো ক্ষত বিক্ষত হয় এবং দিন শেষে মনে হয় যেন আপনি একজন ব্যর্থ। না, সফল পরিচর্যাকারী বলতে কি বোঝা যায়? ঈশ্বরের দৃষ্টিতে কান খুলে শুনুন মনোনীতগণ, অর্থ কষ্টে ভোগে এই চিন্তা করবেন না, আপনি একজন সফল ব্যক্তি, সেটি আমি প্রুভ করে দিচ্ছি। খ্রিস্ট জীবনের সফলতা কতটা আপনার ধন আছে, কতটা চার্চ আছে, কতগুলো ফেলোশিপ আছে, কতগুলো অনুসারী, কতজন অনুসারী রয়েছে এবং কতটা মিরাকেল আপনার জীবন থেকে ঘটেছে, এর উপরে খ্রিস্টীয় জীবনের মনোনীতগণের সফলতা নির্ভর করে না। কতটা ঈশ্বরের উপরে নির্ভর করেন, কতটা আন্তরিক সম্পর্ক রয়েছে, এর উপরেই নির্ভর করে ঈশ্বরের মাপকাঠি, এটাই আপনি সফল ব্যক্তি কিনা খ্রিস্ট জীবনে। অতএব আপনি সফল, আপনার খ্রিস্টের সঙ্গে আন্তরিক সম্পর্ক আছে। তার কারণ কি জানেন? আপনাকে খ্রিস্ট এই কথা বলছে, আপনি একটু কান খুলে শুনেন প্রভুর বাক্যে। হে মনোনীত, তুমি তো ধনী। হ্যাঁ, কিভাবে বাবা? হ্যাঁ, তুমি নিজেকে দরিদ্র মনে করো না, তোমাকে আমি চিরস্থায়ী ধনে ধনী করেছি স্বর্গীয়। এফেসীয় পুস্তকে আমি বলেছি সমস্ত স্বর্গীয় আশীর্বাদ তোমার উপরে রয়েছে। তুমি এই জগতের অস্থায়ী ধনের জন্য নিজেকে এভাবে ব্যর্থ মনে না করে, এভাবে সফলহীন মনে না করে, তুমি সফল কারণ তোমাকে আমি চিরস্থায়ী ধনে ধনবান করেছি, যে ধন কখনো বিলুপ্ত হবে না, চোরে চুরি করবে না, শীত কেটে নিতে পারবে না, মরচায় খাপ কোনোভাবেই বিনষ্ট হবে না, সেই ধনে মনোনীতদেরকে ধনী করে রেখেছেন। যার জন্য কলসীয় 3:2 স্পষ্ট লেখা রয়েছে, জগতের বিষয় চিন্তা না করে ঊর্ধ্বস্থ বিষয় চিন্তা করো, জগতের অভাবের বিষয় চিন্তা না করে স্বর্গের পরিপূর্ণ চিন্তা করো, জগতে কি পেয়েছো চিন্তা না করে স্বর্গে কি পেয়েছো সেই বিষয় চিন্তা করো। অতএব প্রত্যেকটি মনোনীত ভাই বোন যে পথেই যান, যে কষ্টেই যান, আপনি ধনী, মহা ধনী, এটা আপনার আমার জন্য। লুক 16:10 সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য, সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না, তাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না। একটু পিছনে ফিরে তাকান, ঈশ্বর আপনাকে কখনো ধন দিয়েছে, কিন্তু আপনি প্রজ্ঞার অভাবে, বিবেচনার অভাবে, আর্থিক পরিপক্কতার অভাবে ওই ধনকে বিশ্বস্ত ভাবে ব্যবহার করেন। আপনার হাতে কিছু ধন এসেছিল এবং ঈশ্বর চেয়েছিল যেন বিশ্বস্ত ভাবে উত্তম ধনাধ্যক্ষ হিসাবে আপনি ব্যবহার করেন, আপনি করেননি। ওটা ব্যবহার করেননি, ইনভেস্ট করেননি। তার মানে আপনাকে অল্প বিষয় ঈশ্বর দিয়েছিলেন, আপনি বিশ্বস্ত হননি, যার জন্য আপনাকে অধিক বিষয় ঈশ্বর দেবেন না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি একবার ভুল করে ফেলছি, এর জন্য সমস্ত জীবনের জন্য পানিশমেন্ট? নেভার। ঈশ্বর অবশ্যই আপনাকে দেবেন। উপদেশক 3:11 লেখা রয়েছে, তিনি সব কিছুর জন্য উপযুক্ত সময় ঠিক করে রেখেছেন। তাহলে এই সময়টাই আপনাকে উত্তম ধনাধ্যক্ষ করবেন, বিশ্বস্ত ধনাধ্যক্ষ করবেন, পরিপক্ক ধনাধ্যক্ষ করবেন। কেন? উপযুক্ত সময় ঈশ্বর যখন বুঝবে যে এ পাকাপোক্ত হয়েছে, ধন একে গ্রাস করবে না, এই ধনকে পরিচালনা করতে পারবে, তখনই ঈশ্বর আপনাকে সম্পদ দেবে। অতএব আপনার সামনে সুযোগ রয়েছে। ঈশ্বর এর মনোনীতগণ, মনোনীতদেরকে ঈশ্বর শিক্ষা দেন, এই ধন সম্পদ দ্বারা, টাকা পয়সার দ্বারা তোমরা চলবে না, টাকা পয়সার দ্বারা চলবে না। তো কিভাবে চলবে? 2 করিন্থীয় 5:7 যা দেখা যায় আমরা তার দ্বারা চলি না, বরং বিশ্বাসের দ্বারা চলাফেরা করি। যখন টাকা থাকে না,
যখন খাবার থাকে না তখন কি করেন? ও প্রভু, ও প্রভু, ও প্রভু, ও প্রভু। এবং আমি সবাইকে বলছি না, অনেকেই টাকা থাকলে কম্বল মুড়া দিয়ে নাক টেনে ঘুমায়, কারণ ঈশ্বর জানে তার পায়ের কাছে এনে কিভাবে নির্ভর করতে হয়, কিভাবে বিশ্বাসে বৃদ্ধি দান করতে হয়। এটি ঈশ্বর ভালো করে জানেন। কিভাবে আমাদেরকে ট্রেন আপ করতে হয়, কিভাবে আমাদেরকে শক্তিশালী করতে হয়, কিভাবে আমাদের খাঁটি স্বভাব আমাদের মধ্যে উৎপন্ন করতে হয়, এটি ঈশ্বর ভালো করে জানেন। এই জন্য ঈশ্বর চান যেন সমস্ত অবস্থায় আপনি বিশ্বাসী জীবন যাপন করেন। আমরা একসঙ্গে কাজ করেছি, আমার বন্ধু বাংলাদেশ থেকে ফোন দিয়েছেন। আমি বললাম কেমন আছো? ভালো। কি করছো? এখন আর কিছু করছি না, কোনো চাকরি বাকরি কিছু করছি না। তা চলছো কেমনে? যে এখন বিশ্বাসে চলি। তখন আমি একটা প্রশ্ন করলাম, সম্পূরক প্রশ্ন, এর আগে কিভাবে চলছো? যে এর আগে আমি চাকরি করেছি, কিন্তু এখন বিশ্বাসে চলি। খ্রিস্টিয়ান, আপনার মাল্টি বিলিয়ন যতই ডলার থাকুক, ইউরো থাকুক, টাকা থাকুক, খ্রিস্টান তো সবসময় বিশ্বাস দ্বারা চলবে, চাকরির দ্বারা চলবে না। যারা মনোনীত তারা তো বিশ্বাসে চলবে, তারা ঈশ্বরের উপর নির্ভরতায় চলবে। অতএব অনেকে বলবে আমি বিশ্বাসে মিনিস্ট্রি করি। আরে সমস্ত খ্রিস্টানই তো বিশ্বাসে মিনিস্ট্রি করে, সমস্ত খ্রিস্টানই তো বিশ্বাসে জীবন যাপন করে, কারো সাপোর্টে না। এবং এটি ঈশ্বর শিখাতে চান, তোমার ধনের দিকে তুমি দৃষ্টি দিও না, তোমার সম্পদের দিকে দৃষ্টি দিও না, সবসময় দৃষ্টি দাও আমার দিকে, কারণ আমি তোমার সোর্স। আমাকে বিশ্বাস করো, তাহলে বিনষ্ট হবে না, দিন দিন পরিপক্ক হবে, খাঁটি স্বভাব পাবে। অতএব ঈশ্বর চান যেন আমরা কোনোভাবেই ধন দ্বারা পরিচালিত না হই, সম্পদ দ্বারা পরিচালিত না হই, টাকা পয়সার দ্বারা পরিচালিত না হই, যেন সব সময় বিশ্বাস দ্বারা পরিচালিত হই। আপনি কি ভাবতে পারেন কত ক্রাইসিস অবস্থার মধ্যে তবু খ্রিস্টের পথে আপনি চলছেন? মনে হয় যেন সম্ভব না, তারপরও পিছনের বছরগুলো দেখে আপনি অবাক হয়ে যান। কখনো অনাহারে, কখনো ক্রন্দনে, কখনো বাড়ি ভাড়ার জন্য মন্দ কথা শুনতে হয়েছে, তবু খ্রিস্টকে পরিত্যাগ করেননি। আর খ্রিস্ট এর মধ্যে থেকে শিখিয়েছে এই দুঃখ কষ্ট বেদনার মধ্যেও কিভাবে আমার উপরে ট্রাস্ট করতে হয়, বিশ্বাস করতে হয়। সেই অভিজ্ঞতা আপনার রয়েছে মনোনীতগণ, সেই সাক্ষ্য রয়েছে। আর ঈশ্বর এইভাবেই পাকা পোক্ত করেন যেন ভবিষ্যতে আরো উপযুক্ত ভাবে আমরা খ্রিস্টের সঙ্গে জীবন যাপন করতে পারি। সতর্কবাণী 1 তিমথী 6:10 সতর্কবাণী। সব রকম মন্দের গোড়াতে রয়েছে টাকা পয়সার প্রতি ভালোবাসা। অনেকে টাকা পয়সার লোভে খ্রিস্ট ধর্ম বিশ্বাস থেকে দূরে সরে গিয়ে নিজেদের উপর অনেক দুঃখ ডেকে এনেছেন। টাকা পয়সা সো ডেঞ্জারাস জিনিস, আপনি যত ইজি মনে করেন না কেন, সো ডেঞ্জারাস। মানে সমস্ত যে খারাপ জিনিস তার যে মূল, এটি হলো টাকা পয়সার প্রতি ভালোবাসা। তো যার জন্য যেখানে এত ডেঞ্জারাস ব্যাপার, সেই বিষয় কি আমাদের আরো সতর্ক থাকা উচিত না? আর সেই বিষয় ঈশ্বর আমাদেরকে সতর্কতার সহিত জীবন যাপন করতে অনুগ্রহ দান করবেন না? তো যার জন্য যেন এই বিপজ্জনক অবস্থার মধ্যে আপনি কোনোভাবে না যান, টাকাকে যেন সেবা না করেন, টাকার উপরে যেন ট্রাস্ট না করেন, টাকাকে যেন বিশ্বাস না করেন, যেন ঈশ্বরের উপরে বিশ্বাস করেন, নির্ভর করেন এবং তার সেবা করেন। এটি ঈশ্বরের ইচ্ছা। কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন মণ্ডলী তারা শিক্ষা দেয় যে কি আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনি অবশ্যই ধনী হবেন, সোনার রাস্তা দিয়ে হাঁটবেন, কারণ আপনি রাজার ছেলে, রাজার মেয়ে। কোন বাবা তার সন্তানকে অভাবে রাখতে চায়? একদম মুখরোচক কথা। তার মানে বাইবেলে কোথাও ঈশ্বরের প্রতিজ্ঞা নাই যে প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসী ধনী হবে। তাহলে তারা কি শিক্ষা দেয়? তাদের তো কিছু যুক্তি থাকতে হবে। হ্যাঁ, আমরা আব্রাহামের বংশ। দেখো, আমরা আব্রাহামের বংশ। আব্রাহাম কি গরিব ছিল? ঈশ্বর ডেকে তাকে কিভাবে ধনী করে দিল। হ্যাঁ, তারপরে কি, এই দেখো ইয়োব তো মাল্টি বিলিয়নিয়ার ছিল। তারা এভাবে শিক্ষা দেয়। আর অনেকেই হালেলুয়া, অবোধ গালাতীয়রা, হালেলুয়া, আমেন, আমি আব্রাহামের বংশ, আমি আর গরিব থাকবো না। শয়তান অ্যাটাক করছে, শয়তানকে এভাবে চাপড়ায়, ওভাবে চাপড়ায়, এই পাড়ায় ধারায়, বিভিন্ন ভাবে ধাওয়ায় ডাওয়ায়, কিন্তু যেই অর্থনৈতিক অবস্থার অভাব, সেই অভাবেই ভোগ করে ক্লান্ত হয়ে পড়ে। কয়েকদিন একটু সুরসুরি লাগে ওই শিক্ষায়, ইত্যাদি ইত্যাদি। ভালো করে শুনুন, খুব কেয়ারফুলি শুনুন। তাদেরকে এভাবে বলুন, আব্রাহামকে চেনো, ইয়োবকে চেনো, তাদের কথা বলো। ইয়োবকে আব্রাহামকে কেন ধনী করেছে, কি জন্য ধনী করেছে, ভালো করে শোনো। এরকম বুঝিয়ে দেবেন। যখন সমস্ত কিছু ইয়োবের ধ্বংস হয়ে গেল, ঈশ্বর অ্যালাউ করলেন শয়তানকে, ধন সম্পদ, বাড়ি,
ছেলে মেয়ে। ইয়োব কি বলেছিল? সদা প্রভু দিয়েছে, সদা প্রভু নিয়েছে, ধন্য সদা প্রভু নাম। ইয়োব ধনকে সেবা করেনি, ইয়োব ঈশ্বরকে সেবা করেছে। ইয়োবের মধ্যে ধন ছিল না, ইয়োবের মধ্যে ঈশ্বর ছিল, কিন্তু ইয়োব ধনের মধ্যে ছিলেন, ধন ইয়োবের মধ্যে ছিল না। দিস ইজ কল্ড ইয়োব। মানে কতটা পরিপক্ক। এবারে চলুন অব্রাহামের কাছে। হয়তো প্রায় 100 বছর পরে এমন ধন পেয়েছে যে ধনের জন্য 100 বছর পর্যন্ত অপেক্ষা ছিল। যাও মারিয়া পর্বতে, ওখানে গিয়া তোমার একমাত্র প্রিয় পুত্র, তাকে তুমি কোরবানি দাও। অব্রাহাম 2 বার চিন্তা করেনি। আজকে যদি আপনাকে বলে দাও তোমার সমস্ত বাড়ি গাড়ি দিয়ে দাও, না না না, এই রব ঈশ্বর থেকে না, এইটা শয়তান থেকে। আমার বাড়ি গাড়ি দেওয়ার কথা বলতেই পারে না। দূর। বন্ধুর কাছে জিজ্ঞাসা করবে, আরে বন্ধু পাগল হয়েছে নাকি? দিস ইজ অব্রাহাম। অব্রাহাম ধন সেবা করেনি, ঈশ্বরের সেবা করেছে, টাকা পয়সাকে সেবা করেছে, এবং সর্বোচ্চ তার ধন ঈশ্বরকে হাসতে হাসতে দিয়ে দিয়েছে, কারো কাছে পরামর্শও করেনি। অর্থাৎ এই ধরনের যখন ক্যারেক্টার হয়, তারা উত্তম ধনা দক্ষ, এদেরকে ঈশ্বর নির্দ্বিধায় ধন দিতে পারেন। অর্থাৎ এদেরকে আপনি শিক্ষা দেন। আমি একটি উদাহরণ দিই আমাদের জীবন দিয়ে। মনে করুন আপনার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, আপনার মোটা ব্যাংক ব্যালেন্স আছে। খুব কেয়ারফুলি শুনুন, আপনি ঈশ্বরের সেবা করে যাচ্ছেন, পালকীয় পরিচর্যা করে যাচ্ছেন, অথবা আপনি সাংঘাতিক ভাবে মিনিস্ট্রি করে যাচ্ছেন। হঠাৎ ইয়োবের মতন আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল। তাহলে যখন আপনার বাড়ি ছিল, গাড়ি ছিল, আপনি পথে আছেন। এখন পথের, সোজা ভাষায় আপনি পথের ফকির। যখন আপনার বাড়ি গাড়ি, বিরাট মিনিস্ট্রি, অনেক চার্চে লোকজন, তখন যেভাবে উদ্দীপনা নিয়ে প্রভুর পরিচর্যা করছেন, যখন পথের ফকির, তখন কি একই উদ্দীপনা বিশ্বাস নিয়ে আপনি পরিচর্যা করতে পারেন? কয়জন আছেন যেটি ইয়োব করেছিল? ইয়েস মন্টু দাদা, কয়জন আছে? তখন বলবে ঈশ্বর, এই শয়তান ধরছে, এই শয়তান এই সমস্ত করছে, শয়তান রে খালি মারামারি। কয়জন আছে? কিন্তু ইয়োব আছে। সদাপ্রভু দিয়েছিলেন, সদাপ্রভু নিয়েছে, ধন্য সদাপ্রভু নাম। অব্রাহাম আছে, সদাপ্রভু দিয়েছিলে, সদাপ্রভু চেয়েছে, আমি সদাপ্রভুকে দেব ভালোবেসে। আবার যদি এইভাবে বলি, উদাহরণটা একটু উল্টিয়ে দেই। আপনি না খেয়ে দিনাতিপাত করছেন, কখনো অনাহারে থাকেন, কখনো অর্ধাহারে থাকেন, অর্থনৈতিক কষ্টে বছরের বছর ভুগছেন। হঠাৎ আপনার বাড়ি হয়ে গেল, আপনার গাড়ি হয়ে গেল, আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল। আপনার কি অভাবে যে অবস্থায় ভক্তিপূর্ণ ভয় আপনি পরিচর্যা করছেন, ঈশ্বরকে অনুসরণ করছেন, যখন সম্পদের প্রাচুর্য আসে, তখন কি ক্ষমতার প্রাচুর্য আসে, তখন কি আপনার ওই মনোভাব থাকবে? একই মনোভাব। রাজা উশিয়া, ঈশ্বর তাকে অনেক ধন দিলেন, ঈশ্বর তাকে অনেক সম্মান দিলেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার সুনাম ছড়িয়ে পড়লো। রাজা উশিয়া অহংকারী হয়ে ধূপ জ্বালালেন। ধন সম্পদ কত ডেঞ্জারাস, সুনাম কত ডেঞ্জারাস, মানুষকে ধ্বংস করে দেয়, ঈশ্বরবিহীন করে দেয়। অতএব ঈশ্বর চান না কোনোভাবেই আপনি ঈশ্বরবিহীন হন, কোনোভাবেই আপনি ঈশ্বরবিহীন হন। দেখুন একটি উদাহরণ দিই। এটা দেখছেন, এই যে প্রদীপ জ্বলছে, আপনি তাকিয়ে দেখুন। ছোট ছোট ছেলে মেয়ে যাদের কোনো সেন্স নাই, কোনো বুদ্ধি নাই, ওরা ওই প্রদীপকে দেখে দৌড়িয়ে এরকম ধরতে যায়, আর পিতামাতা ধরে ঠাস করে একটা চর মারে। কি বিপদটা ঘটতো! তুই তো হাতটা পুরি একেবারে ধ্বংস হয়ে যায়, আমার আজকে হসপিটালে যাওয়া লাগতো। আর ওই সন্তান কি করে? করে কাঁদতে থাকে, মা আমাকে ধরতে দিল না, বাবা আমাকে ধরতে দিল না, কত সুন্দর জিনিস আমি ধরতে চেয়েছি, কিন্তু মা বাবা জানে ওই আলো তাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে। পিতা ঈশ্বর জানে আপনার অ্যাবিলিটি কতটা। আপনি হয়তো মনে করতে পারেন এই বাচ্চা শিশুর মতন, আমি হয়তো মনে করতে পারি ওই বাচ্চা শিশুর মতন আমি ধনকে উত্তম ভাবে পরিচালনা করব, আমি বিশ্বস্ত, আমি এত বছরের পরিচর্যা। আপনার এবিলিটি, আপনার চরিত্র, আপনার সততা, আপনার বিশ্বস্ততা, আপনার ধনাধক্যের র্যাঙ্ক ঈশ্বর ভালো জানেন। আপনাকে ধ্বংস হতে দেবেন না। আরো পরিষ্কার শুনবেন, সাধু পৌল, ঈশ্বর আমি অসুস্থ কেন? ঈশ্বর চুপচাপ। আবার ঈশ্বর আমি অসুস্থ কেন? তৃতীয়বার, ঈশ্বর আমি অসুস্থ কেন? যার জীবন থেকে মৃত জীবিত হয়েছে, যার কাপড় চুপড় টাচ করলে মন্দ আত্মা ছেড়ে যেত, রোগে সুস্থ হতো, ঈশ্বর তাকে সাজা দিয়ে রেখেছেন।
কেন জানেন? বাইবেলে লেখা রয়েছে যেন সাধু পৌলের মধ্যে অনেক কিছু স্বর্গীয় বিষয় প্রকাশিত হয়েছে, এই জন্য যেন অহংকারী না হয়, ঈশ্বরবিহীন না হয়, জীবন ধ্বংস না হয়। এই জন্য ঈশ্বর তাকে দুঃখ দিয়ে রেখেছেন। আপনার দুঃখের জন্য আপনি দুঃখার্ত হবেন না, আপনাকে সুরক্ষা করার জন্য ঈশ্বর এই দুঃখের পাদদেশ থেকে নিয়ে যাচ্ছেন। আমেন আমেন সাধু পৌল কিন্তু বলে নাই, সাধু পৌল কিন্তু বলেন নাই ঈশ্বর তুমি আমার এটা তুলে নাও, আমি অহংকারী হব না। সাধু পৌল জানে আমার থেকে আমার ঈশ্বর আমাকে ভালো জানেন, অতএব ঈশ্বর যা করছে আমার জন্য যথেষ্ট। কি বলেছিল? তোমার আমি এই দুঃখের কাটা আমি সরাবো না, কিন্তু আমার অনুগ্রহ থাকবে। আপনার অভাব দূর করবে না, কিন্তু অনুগ্রহ থাকবে, এবং তিনি শক্তি দেবেন যেন এর মধ্যে থেকে আপনি যেতে পারেন এবং দিন দিন পরিপক্ক থেকে পরিপক্ক হন, এবং চিরস্থায়ী ধনে যে ধনী হয়েছেন সেটি কোনোভাবেই যেন নূতন জেরুজালেম মিস না করেন, যার জন্য ঈশ্বর আপনাকে এই অবস্থায় রেখেছে। রোমিও 8:28। ঈশ্বর মিথ্যা বলে না। প্রিয় মনোনীতগণ, আপনি ঈশ্বরকে ভালোবাসেন, তারা হলে মনোনীত হতে পারেন না। আর যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জীবনে যা কিছু ঘটে সমস্ত কিছু মঙ্গলের জন্য। ঈশ্বর বলছেন মনোনীতগণ, আপনি অভাবে থাকেন, আপনি অনাহারে থাকেন, আপনি অসুস্থ থাকেন, আপনি কষ্টে থাকেন, আপনি বিপদগ্রস্ত থাকেন, আমি জানি না কেন এইগুলো হতে যাচ্ছে, কিন্তু একটি বিষয় জানি, আমার জীবনে যা কিছু ঘটবে সমস্ত কিছু মঙ্গলের জন্য, কারণ আমি ঈশ্বরের মনোনীত, আমি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত, খ্রিস্ট আমার মধ্যে রয়েছে। আমার এই উইজডম নাই, আন্ডারস্ট্যান্ডিং নাই, কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাসে নির্ভর করতে পারি, আমার জীবনে যা কিছু ঘটবে সমস্ত কিছু মঙ্গলের জন্য। আমেন আমেন। আমেন ইয়া Amen. দেখুন দেখুন দেখুন, ঈশ্বরের মনোনীতরা তাদের লাইফ স্টাইল এদিকে সাধু পৌলকে কাটা দিয়ে রাখছে, ব্যথা। আবার এর কথা শুনুন, ফিলিপিও 4:11-12 পদ। ও গড, ও গড, লেখা রয়েছে আমার কোনো অভাবের জন্য যে আমি এই কথা বলছি তা নয়, কারণ যে কোনো অবস্থায় আমি সন্তুষ্ট থাকতে শিখিয়াছি। 12 পদ। অভাবের মধ্যে, প্রচুর থাকার মধ্যে আমি সন্তুষ্ট থাকতে জানি। ভরা পেটে হোক, খালি পেটে হোক, প্রচুর থাকার মধ্যে হোক বা অভাবের মধ্যে হোক, সব অবস্থায় কিভাবে সন্তুষ্ট থাকা যায় আমি তা শিখেছি। এটাই শিখাতে চায়। আপনার ধন না থাকলেও, পৃথিবীর টাকা পয়সা না থাকলেও, খ্রিস্টকে নিয়ে আপনি কিভাবে সন্তুষ্ট থাকতে পারেন? আপনি অসুস্থ থাকলেও খ্রিস্টকে নিয়ে আপনি কিভাবে সন্তুষ্ট থাকতে পারেন? আপনি পারিবারিক প্রবলেম থাকলেও খ্রিস্টকে নিয়ে আপনি কিভাবে সন্তুষ্ট থাকতে পারেন সবসময়? আপনার মিনিস্ট্রি বৃদ্ধি পাচ্ছে না আপনার চিন্তা অনুসারে, কিন্তু খ্রিস্টকে নিয়ে কিভাবে সন্তুষ্ট থাকতে পারেন? এইটাই ঈশ্বর শেখাচ্ছে ফাইনালি, যে তোমার স্যাটিসফ্যাকশন তোমার ধন নয়, তোমার স্যাটিসফ্যাকশন ব্যাংক ব্যালেন্স নয়, বাড়ি নয়, গাড়ি নয়, খ্রিস্ট। অর্থাৎ খ্রিস্ট যিশুতে মনোনীতগণ খ্রিস্টকে নিয়ে সমস্ত অবস্থায় সন্তুষ্ট থাকুন। আপনার জন্য চিরস্থায়ী ধন অপেক্ষা করছে, যা আপনি চোখেও দেখেননি, কানেও শোনেননি, মনেও ভাবেননি। পিতা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন সেই ধন সম্পদ আপনার জন্য নতুন জেরুজালেমে রেখেছেন, এবং নিশ্চিত আপনার হাতে সেটি তুলে দেবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। অতএব আজকে আপনার টাকা পয়সা নাই, পরিচর্যায় এ বলে আর দুঃখ থাকবে না, আমি এটি বিশ্বাস করি। আপনার জীবনে যা কিছু ঘটছে মঙ্গলের জন্য। আর যে অবস্থায় থাকুন মনোনীতগণ, সবসময় সন্তুষ্ট থাকুন প্রভু যীশু খ্রিস্টতে। লাভ ইউ অল। ঈশ্বর আশীর্বাদ করেন। Hallelujah. Praise the Lord. আমেন